জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন টিভিকে এই তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। সাথে আসতে পারেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। গত মাসেই দল থেকে খালেদা জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সরকারের কাছে চিঠি দেয় বিএনপি। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান থাকলেও এবার বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও আসবেন। জানা যায় সে অনুযায়ী জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন, বাড়ানো হচ্ছে নিরাপত্তা। স্থানীয় সরকার নির্বাচন হলে পলাতক স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পাবে। তারা দুর্নীতি ও অবৈধ অর্থ নিয়ে সুযোগের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি সুকৌশলের রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন। 3 বার অবৈধ সংসদ সরকার গঠন করে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আর জানতে চাই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষা। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত করা একটি সুবর্ণ সুযোগ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উল্লেখ করার আহ্বান জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় মৌলিক সংস্কার ও আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। বিকেলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এসব দাবি জানান তারা। বলেন, জুলাই আগস্টের নির্বিচারে ছাত্র হত্যার দায়ে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। এ সময় ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এখনও অবস্থান করছে অভিযোগ করে বক্তারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। দলটির বিচার ও নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানায় সমাবেশে আসা এনসিপির বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ইমম্যাচিউরড বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, জাতিসংঘ উদ্যোগ নিলে করিডোরের বিষয়ে অন্তর্বর্তী সরকার আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। এ বিষয়ে আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নেই। এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য। এই চিটাগাংকে ঘিরে চিটাগাংয়ের যতগুলো টার্মিনাল আছে, লালদিয়া বলেন, তারপরে ওরা বে টার্মিনাল বলেন, পতেঙ্গা টার্মিনাল বলেন, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে মাতারবাড়ি পোর্ট বলেন, বা এই সামনে দিয়ে যতগুলো, এই পুরো রিজনটাই তো পোর্টের জন্য সুইটেবল। তো এই পুরো জায়গাটাকে, পুরো চিটাংয়ের যে পোর্ট সিস্টেমটাকে, এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। দেখছেন এখন চারদিক।
নারী কমিশনের সুপারিশ ও কমিশন বাতিল, শাপলা চত্বরে গণহত্যার বিচার করা সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। আর বৈষম্য বিরোধী কওমি শিক্ষার্থীদের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ করা হয়েছে। হেফাজতের দাবি মানা না হলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। সমাবেশে হেফাজতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে নারী কমিশন বাতিলের দাবি জানান। শনিবারের মধ্যেই নারী কমিশনের সুপারিশ বাতিল করে কমিশনের নারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জুনায়েদ আল হাবিব। একই সঙ্গে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরে নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতের নেতাকর্মীরা মিছিল করেন। এরপর বিক্ষোভ সমাবেশ করে কওমি শিক্ষার্থীরা। বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। জুলাই আগস্টের গণহত্যারও বিচার দাবি করেন তারা। আপনি নারী কমিশনকে বাতিল করে প্রত্যেকটা সদস্যকে অ্যারেস্ট করতে হবে। আজকে আপনার নারী কমিশন যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কে বলতে হবে, নতুনতে রাখবেন, দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর। শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। এ সময় মিছিলে স্লোগানে চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল সহ আইনজীবী হত্যার ইন্ধনদাতা হিসেবে ফাঁসি দাবি করা হয়। সমাবেশে বক্তারা বলেন, একজন রাষ্ট্রদ্রোহীকে জামিন দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করা হয়েছে। এই জামিনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের প্রভাবকে উৎসাহিত করা হয়েছে। অনতিবিলম্বে জামিন বাতিল সহ আইনজীবী আলিফ হত্যার হুকুমদাতা হিসেবে চিন্ময় কৃষ্ণের ফাঁসি দাবি করেন তারা। দ্রুত আলিফ হত্যার বিচার সম্পন্ন করার আহ্বানও জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। এর আগে গেল 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে সম্প্রতি তার জামিন মঞ্জুর করেন আদালত। আগামী রোববার যে চিন্ময়ের হাইকোর্টে যে জামিনের কথাবার্তা আছে, আপনারা অতি শীঘ্রই চিন্ময়ের জামিন স্থগিত করে তাকে আলিফ হত্যার আসামি করে তার বিচার কার্য আরম্ভ করেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আলিফ ভাইয়ের দ্রুত হত্যার বিচার করে চিন্ময় দাসের ফাঁসির কার্যকর করুন। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর জেরে 2 ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। স্থানীয়রা জানান, বিরলে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের 2 কৃষক। বেলা 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এতে ক্ষিপ্ত হয়ে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামে 2 ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 দেশের নাগরিক বিনিময়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ওদের জমিটার নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে 2 জন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটা ঘটছে 12টা 23 মিনিটে। এই মর্মে তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে বিজিবিকে জানাই। বিজিবি আসে, বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে। বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাবিদা ইসলাম বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে রাজা 3য় চার্লসের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। কূটনৈতিক রীতিনীতিতে আয়োজিত এই অনুষ্ঠানে রাজা চার্লস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন ও তৈরি পোশাক খাত বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার বাংলাদেশের অগ্রগতি, গণতান্ত্রিক সংস্কার এবং জলবায়ু ঝুঁকির চিত্র তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য $6 বিলিয়ন বেশি। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। আলোচনা শেষে হাইকমিশনার রাজাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তনির্মিত উপহার দেন।
দেখছেন এখন চারদিক। দেশের বাইরের খবর, পেহেলগাম হামলায় পাল্টাপাল্টি দোষারোপে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। পাকিস্তানি গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িত এমন অভিযোগের পর এবার এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই তৈয়বার পাশাপাশি গোয়েন্দা সংস্থা ISI-কে দায়ী করছে নয়াদিল্লি। তদন্তের স্বার্থে ব্যাপক ফরেন্সিক ও ইলেকট্রনিক তথ্য সংগ্রহের কথাও জানিয়েছে NIA। ঘটনাস্থল থেকে জব্দকৃত 40টির বেশি কার্তুজ পাঠানো হয়েছে ব্যালিস্টিক ও রাসায়নিক বিশ্লেষণের জন্য। এর মধ্যেই জম্মু কাশ্মীর সহ ভারতের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ নির্মূলের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানও ভারতের সাথে যুদ্ধ এড়াতে চেয়েছেন আন্তর্জাতিক হস্তক্ষেপ। এমন পরিস্থিতিতে দেশকে আঞ্চলিক সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক, সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। জানাবো খেলার খবর। প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের 2 ম্যাচের T20 সিরিজের সূচি। আগামী 17 ও 19 মে শারজায় ম্যাচ দুটি হবে বলে জানিয়েছে বিসিবি। মে মাসের শেষের দিকে পাকিস্তান সফর করবেন নাজমুল শান্তরা। সেখানে একই মাসের 25, 27 ও 30 তারিখ এবং জুনের 1 আর 3 তারিখে 5 ম্যাচের T20 সিরিজ খেলবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তান আর আরব আমিরাত সফরের আগে দেশে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল, যা শুরু হতে পারে মে মাসের 5 তারিখে। সব মিলিয়ে 8 থেকে 10 দিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।